যার নামে ইস্যু হয়েছে তার নাম ডগ বাবু, তার বাবার নাম কুত্তা বাবু, তার মায়ের নাম কুত্তি বাবু। বিহারে কুত্তা কুকুর, ছবিটা দেখছেন জল জল করছে। বিহারে কুকুর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পায়, নাগরিকত্ব পায়, কিন্তু আসামে বাঙালি পায় না। এটা বিজেপির ক্যারেক্টার। আমার পরের বক্তা রাজ্যের শাসক দলের প্রতিনিধি দেবাংশু ভট্টাচার্য। ভোটার হচ্ছে বাংলাদেশি, হেনস্থা হয় রাজ্যবাসী, বাঙালি শাখের করাতে কি আছে ভোটের বরাতে। আজকে সবার প্রস্তাব, প্রথম যে লাইনটা, ভোটার হচ্ছে বাংলাদেশি। আমি প্রত্যেকের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশি যে ভোটার হচ্ছে তার সোর্সটা কি, তার কারণটা কি? এমনি এমনি তো বাংলাদেশি ভোটার হতে পারবে না, তাকে বর্ডার পেরিয়ে আসতে হবে। তো এই বেসিক প্রশ্নটার উত্তর বিজেপির কেউ দেন না, যে বর্ডার পেরিয়ে ঢুকছে কি করে। আর বর্ডার পেরিয়ে ঢুকছে আপনারা অভিযোগ করছেন, এদিকে আপনাদের বিএসএফ, যেটা কুণাল দাও একটু আগে বললেন, বিএসএফ প্রেস কনফারেন্স করে বলছেন না কেউ ঢুকছে না। তাহলে কে সত্যি কথা বলছে? বিজেপি নেতা অমিত শাহ সত্যি কথা বলছে, না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের অধীনে থাকা বিএসএফ সত্যি কথা বলছে? আমরা জানি না। আচ্ছা আমায় বলুন, পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে বাংলাদেশিরা ঢুকছে, এতদিন ধরে ঢুকেছে, বুঝলাম অভিযোগ। আচ্ছা কাশ্মীরে বর্ডার পেরিয়ে যারা ঢুকলো, ঢুকে 20 কিলোমিটার ঢুকে কাশ্মীরে মেরে দিয়ে চলে গেল, তাদেরকে আটকাতে পারলেন না কেন? পশ্চিমবঙ্গে ফেল করেছিলেন, কাশ্মীরেও ফেল করছেন। পশ্চিমবঙ্গে দায় চাপাচ্ছেন তৃণমূলের ওপর, কাশ্মীরে কার ওপর চাপাবেন? অ্যাডমিনিস্ট্রেশন কার ওখানকার? আপনাদের হাতে। পারেননি, কোনো বর্ডারই আপনারা সামলাতে পারছেন না। তারপরে একটা অভিযোগ কি আসে, বাংলাদেশি ভোটারের সাথে সাথে রোহিঙ্গা। আর আমাদের রাজ্যের রোহিঙ্গা স্পেশালিস্ট একজন পলিটিশিয়ান আছে, শুভেন্দু অধিকারী। যেমন কুণালদা ডাক্তার, তিনি একটা বিশেষ ক্ষেত্রে স্পেশালিস্ট, অনেকেই হন। শুভেন্দু অধিকারী হচ্ছে রোহিঙ্গা স্পেশালিস্ট। আগের দিন, দুদিন আগে বলে দিলেন বিহারে 50 লাখ লোকের নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে হলে 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। গোটা পৃথিবীতে রোহিঙ্গা আছে 15 থেকে 20 লাখ, অ্যাভারেজ করলে 17.5 লক্ষ হয়। গোটা পৃথিবীতে যে জিনিসটা আছে 17.5 লাখ, শুভেন্দু অধিকারী বলছেন বাংলাতেই আছে 1.5 কোটি। তার একটাই কারণ হতে পারে যে অগ্নিমিত্রা দেবীরা তাদের পার্টি অফিসে রোহিঙ্গার প্রোডাকশন ইউনিট দিয়েছেন, কারখানা বসিয়েছেন, রোহিঙ্গার সাপ্লাই দিচ্ছেন। এছাড়া তো পসিবল নয়। কেমন দেখতে রোহিঙ্গা কেউ দেখেছেন কোনো দিন চোখের সামনে? শুভেন্দুর মতো দেখতে না অমিত শাহের মতো দেখতে আমরা কেউ জানি? বলতে পারবো না। সেই রোহিঙ্গা নাকি 1.5 কোটি বাংলায়, সেই রোহিঙ্গা ঢুকছে কি করে? কার দায়িত্ব দেখার? আর অদ্ভুত বিষয় কি, বাংলার নির্বাচনের ইস্যু রোহিঙ্গা, ঝাড়খণ্ডের নির্বাচনের ইস্যু উল্টো দিকে হেমন্ত সোরেন রোহিঙ্গা, দিল্লির নির্বাচনের ইস্যু উল্টো দিকে অরবিন্দ কেজরিওয়াল রোহিঙ্গা, এমনকি বিহারের এখনের নির্বাচনের ইস্যু বিজেপি বলছে তেজস্বী জিতে গেলে রোহিঙ্গা ঢোকাবে। একই রোহিঙ্গা, তারা বাংলাতেও ইস্যু, বিহারেও ইস্যু, ঝাড়খণ্ডেও ইস্যু, দিল্লিতেও ইস্যু। বাংলায় নাকি মমতা ব্যানার্জি তাদেরকে বসাচ্ছেন আপনাদের অভিযোগ অনুযায়ী। আচ্ছা বাংলা থেকে তারা বিহার যাচ্ছে কি করে? বিহার থেকে তারা ইউপি হয়ে উত্তরপ্রদেশ যাচ্ছে কি করে? উত্তর দেবেন? উত্তর দিতে পারবেন না। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে যে এই ফেক কার্ড নিয়ে আলোচনা হচ্ছিল, স্বাভাবিকভাবে ফেক আইডি কার্ড, এটা তো বাস্তবতা। ভারতবর্ষের মাটিতে পয়সা দিলে যে কোনো ডকুমেন্ট পাওয়া যায় না, বা এই দুর্নীতি করার লোকজন নিয়ে কথা তো আমরা কেউ বলতে পারবো না। কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে বেশি এই ফেক আইডেন্টিটি কার্ডের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আসামে। সার্চ করে দেখুন কতগুলো ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। পশ্চিমবঙ্গে অ্যারেস্ট হচ্ছে, আসামেও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো আসামে ধরা পড়ছে কাদের? আসামে যারা করছে কিভাবে করছে, কাদের ছত্রছায়া করছে, তারা কি উদ্দেশ্যে করছে? পশ্চিমবঙ্গের উদ্দেশ্য যদি সরকারের হয়ে থাকে, আসামে বিজেপির সরকারের একই উদ্দেশ্য কি? এই উত্তর দেওয়ার দরকার আছে। আমার এবার দ্বিতীয় লাইনটা আসি, হেনস্থা হয় রাজ্যবাসী। এখানে তিলোত্তমাদিও আছেন। আমি আগের দিন সুমনদার ঘণ্টাখানেক সঙ্গে সুমন শোতে দেখছিলাম, আমার খুব খারাপ লাগলো। তিলোত্তমাদি আমার অন্যতম একজন প্রিয় সাহিত্যিক। তিলোত্তমাদি বলছিলেন বাংলা ভাষার জন্য নাকি কোথাও কাউকে কোনো হেনস্থা করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ক্লিপটা। আমি আপনাদের সুরাটে দেখাই, বিজেপির এই সরকার সেখানে গুজরাটে, সেই সুরাটে পুলিশ বাঙালি দোকানে ঢুকে ঢুকে কি জিজ্ঞেস করছে। बंगाली बोर्ड लगा है, बंगाल से हो? ठीक है, तो बंगाली में क्यों लिखा है? जन्म कहाँ का है? उसका कुछ है इसमें एविडेंस? मोबाइल में है कुछ? पुलिस দোকানে শুধু বাংলা সাইনবোর্ড দেখে ঢুকে জিজ্ঞেস করছে বাঙ্গাল সে হো, বাঙালি মে কিউ সাইনবোর্ড লিখা है। মানে এদেশের কোনো প্রান্তে বাংলায় সাইনবোর্ড লেখা যাবে না। আচ্ছা এটা বাংলা ভাষার জন্য নির্যাতন নয়? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, এই যে অনেকে একটা কথা বলছেন যে সবার তো হচ্ছে না, কই আমার চেনা পরিচিত লোক আছে, তারা তো আছে বাইরে গিয়ে, তাদের তো কিছু হচ্ছে না। ভেবে দেখবেন যে মানুষগুলো এই কথা বলছেন আমার চেনা পরিচিত লোক আছে তাদের তো হচ্ছে না, তারা প্রত্যেকে একটা প্রিভিলেজড ক্লাস থেকে বিলং করেন, প্রত্যেকে শুট বুট পরা ক্লাস থেকে বিলং করেন। কিন্তু এই সমস্যার মূলে কোন বাঙালিরা পড়ছেন? খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব বাঙালিরা,
যারা সোকল ততটা প্রিভিলেজ নন, ততটা প্রভাবশালী নন, সেই মানুষগুলো প্রবলেমে পড়ছে। কিন্তু আমরা যারা সোকল প্রিভিলেজ শ্রেণীর লোক, তারা যদি তার জন্য চোখে গামছা বেঁধে বলি আমার হচ্ছে না, আমার চেনা কারোর হচ্ছে না, মানে কারোর হচ্ছে না। আচ্ছা আমার একটা কথা বলুন তো, আরজি করে যে ভয়ঙ্কর ধর্ষণ কাণ্ড ঘটেছিল, একজনের সাথে হয়েছিল তো, একাধিক জনের সাথে হয়নি, কিন্তু সবাই প্রতিবাদের রাস্তায় নেমেছিল। কেন? কারণ একটা হলেও অন্যায়। ওটা যদি একটা হলেও অন্যায় হয়, যদি একজন বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে মার খায়, আক্রান্ত হয় বাংলা ভাষা বলার জন্য, সেটার জন্য আমি কেন খুঁজবো? ওইটা একজন হয়েছে, 99টা তো হয়নি, কেন খুঁজবো? 3 নম্বর বক্তব্য, এই কারণটা নাকি বাংলা ভাষা নয়। আচ্ছা মতুয়া যারা অ্যারেস্টেড হলেন মহারাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায়, তারা কোন ভাষায় কথা বলেন? তারা কিন্তু মুসলিম নন, হিন্দু এবং বিজেপিকে ভোট দেওয়া বাংলা। যে রাজবংশী ভাই প্রথম পশ্চিমবাংলার এনআরসি নোটিশ পেল, কোন ভাষায় কথা বলে? বাংলা। হরিয়ানাতে যারা মার খাচ্ছে কারা? বাংলা। এখনো 5 জন এনআরসি নোটিশ পেয়েছেন বাংলায়, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস, আরতি ঘোষ, উত্তম ব্রজবাসী, 4 জন। এই 4 জনকে বাঙালি। আচ্ছা আমাকে বলুন, বাংলাদেশি সন্দেহে একজন অন্য ভাষার লোক গ্রেফতার হয়েছে? হিন্দি, ভোজপুরি ইত্যাদি ইত্যাদি? না, বাঙালি গ্রেফতার হয়েছে। তার মানে বাংলাদেশি আর বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি ভারতের বাঙালিকে মিশিয়ে লাট করে দেওয়া হচ্ছে। গল্পটা কি? গল্পটা একটা গ্রামে 4 জন চোর ঢুকেছে, সরকারের কাজ চোর ধরার, সরকার চোর ধরতে পারছে না, সিদ্ধান্ত নিল কি গ্রামেই আগুন লাগিয়ে দাও, চোরগুলোও মরবে। কিন্তু ওখানে 96 জন সাধারণ মানুষ ছিল। এই পলিসিটা এখন চলছে। কোন বাংলাদেশ থেকে 4টে লোক ঢুকেছে আর তার জন্য 9 কোটি, 9.5 কোটি, 10 কোটি বাঙালিকে লাইনে দাঁড় করাবেন, তাদেরকে মারধর করবেন? এটা একটা সিস্টেম। আচ্ছা তাহলে হিন্দি ভাষায় যারা গোটা দেশে কথা বলে, তাদের কই কাউকে তো পাকিস্তানি বলে ধরছে না? হিন্দির সাথে তো উর্দুর মিল আছে, একই সোর্স। ধরেছে? ধরছে না তো? ধরলে আমরা সেখানেও প্রতিবাদ করব। এই যে জেনারেলাইজ করে দেওয়া হচ্ছে গোটা দেশে, এবং সেটাকে উস্কানি দিচ্ছে বিজেপির নেতারা। এই বাংলার বিজেপি নেতারা অনেকটা হিটলারের যুগে, যদি হিটলারের ধরুন প্রধান পুলিশ অফিসার সে একজন ধরুন ইহুদি, সেই পুলিশ অফিসারটার যা রোল হবে, বিজেপির বাংলার নেতাদের রোল তাই। স্বজাতি মরছে, স্বজাতি কাটা যাচ্ছে, গ্যাস চেম্বারে ঢোকাচ্ছে, দেখার পরও মালিককে ডিফেন্ড করার কত দায়? নাহলে গুজরাট থেকে মালিক কান্টি মুলে দেবে, পদ্মী দেবে না, এমপি টিকিট দেবে না। এটা তো সমস্যা। আপনি আমাকে বলুন, প্রথমে হিন্দুদের কি বললো? চিন্তা করো না, মুসলমান তাড়াবো, ভোট দাও। সব হিন্দুরা ভোট দিল। তারপর হিন্দুদের মধ্যে ভাগাভাগি করে কি বললো? বাকিরা চিন্তা করো না, শুধু বাঙালিদের তাড়াবো। আর এখন বাঙালি হিন্দুদের কি বলছে? ঘটিরা চিন্তা করো না, শুধু বাঙালদের তাড়াবো। আর এই ঘটিদের কাছে কাছে গিয়ে যখন বিজেপি এই কথা বলছে, তখন উদাহরণ কি উঠে আসছে? বাঁকুড়ার বিষ্ণুপুরের গঙ্গাধর প্রামাণিক 2017 সালে গুয়াহাটি আসামে গেছিলেন একটা কাজের জন্য। 17 সাল, 4 বছর ডিটেনশন ক্যাম্পে ধরে রেখে দিয়েছিল আসামের পুলিশ। 4 বছর। বাংলার বিষ্ণুপুরের ছেলে, ঘটি, এদেশীয়, বাঙাল নয়, মুসলমানও নয়, হিন্দু ঘটি, 4 বছর ডিটেনশন ক্যাম্পে ছিল। 2021-এ এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছাড়া পায়। কুড়ে ঘর, ছেলে চলে যাওয়ার পর তার বাবা মারা যায়, ছেলে 4 বছর পর ফিরে এসে দেখে একা বিধবা মা ঘরে বসে আছে। দ্বিতীয় উদাহরণ দিই, জামালপুরের পলাশ অধিকারী, তার স্ত্রী শুক্লা অধিকারী, তাদের 1.5 বছরের বাচ্চা, কর্ণাটকে গেছিল কোন একটা কাজের জন্য। বাংলা ভাষায় কথা বলতে থেকে পুলিশ তুলে নেয়, তখন বিজেপির সরকার কর্ণাটকে। 301 দিন জেলে কাটাতে হয়। বিজেপির সরকার যতদিন ছিল ততদিন সরকার জামিনের বিরোধিতা করে, এটা জানা সত্ত্বেও যে বর্ধমানের জামালপুরে তার বাড়ি। বিজেপির সরকার ওখানে পতন ঘটলো, তারপরে 301 দিনের মাথায় তারা ছাড়া পেল। এই নামগুলো কারা? পলাশ অধিকারী, গঙ্গাধর প্রামাণিক, অঞ্জলি শীল, নিশিকান্ত। এর মধ্যে কতজন রোহিঙ্গা আছে শুভেন্দুবাবু? অগ্নিমিত্রা দেবীর আমার পরে একটু বলবেন, এরা কজন রোহিঙ্গা? বিজেপি যে আগাগোড়া বাঙালি বিদ্বেষী, এটা বোঝার জন্য তো এত কিছু করার দরকার পড়ে না। প্রথম কৈলাস বিজয়বর্গী তার বাড়িতে বসেছিলেন, তার বাড়িতে কিছু বাঙালি শ্রমিক রং করতে গেছিল, তারা বাংলায় কথা বলছিল। কৈলাস বিজয়বর্গী হাসতে হাসতে বললেন, हम तो देख के ही पहचान गए वो सब बांग्लादेशी है। क्यों? वो लोग पोहा खा रहे थे। पोहा মানে চিড়ে, চিড়ে খাচ্ছে দেখে কৈলাস বিজয়বর্গী বুঝে গেল ওটা বাংলাদেশি। বাংলার সরস্বতী পুজো চিড়ে ছাড়া দধিকর্মা হয় না। যে বিজেপি বলে বাংলায় সরস্বতী পুজো হয় না, বিজেপি এলে সত্যি সত্যিই সরস্বতী পুজো হবে না, কারণ দধিকর্মা বানানো যাবে না, কৈলাসজি বলে দিয়েছে চিড়ে খেলে বাংলাদেশি। এখানেই শেষ নয়, মাছ ভাজা। পরেশ রাওয়াল বিজেপির নেতা, যে ও মাই গডে শুটিং করেছিল, ধর্মের এই উগ্রতার বিরুদ্ধে যে সিনেমা করেছে, সে আবার বিজেপিও করছে। যাই হোক, ওটা বাদ দিন। এই যে পরেশ রাওয়াল, সেই পরেশ রাওয়াল গুজরাটে বিজেপির প্রচার করতে গিয়ে বললেন যে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা এই গ্যাস সিলিন্ডারের দাম বেশি হয়ে গেছে বলছো, তুমি কি চাও তোমার পাশের বাড়িতে কোনো বাঙালি এসে মাছ ভাজবে? কই বাঙালি আকার ফিশ ফ্রাই করেগা? বুঝুন কতটা ঘৃণা বাঙালির প্রতি। বিজেপি ক্ষমতা এলো দিল্লিতে, ক্ষমতা আসার পর কি হলো? দিল্লিতে
মন্দিরের পাশে ছিল বাঙালিদের মাছের দোকান, সেই মাছের দোকানটা কতগুলো গুন্ডা এসে ভাঙচুর করে দিল। এই দিল্লিতে ঘটেছে। তারপর কি, এই এনআরসি হলো আসামে, 17 লাখ লোকের নাম বাদ গেল। এই বাংলায় আজকে যেমন বিজেপি স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, আসামেও স্লোগান দিয়েছিল 2016-তে। বাংলার হিন্দুরা স্মার্ট, তারা বোঝে, তারা বিজেপির ট্র্যাপে পা দেয়নি, কিন্তু ভুল করে আসামের হিন্দুরা দিয়ে দিয়েছিল। 16-এ আসামে বিজেপি ক্ষমতা এলো, তারপরে হলো এনআরসি, আর এনআরসিতে ফাইনাল লিস্টে 17 লাখ লোকের নাম বাদ গেল। সেই 17 লাখের মধ্যে 12 লাখ হিন্দু বাঙালি, 5 লাখ মুসলমান বাঙালি। কসাইয়ের মুরগি পোষা, বুঝছেন? বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প। বিজেপি বাঙালি বিরোধী, তার প্রমাণ কি? এই যে সরকার এত পলিসি আনছে, বিজেপি পশ্চিমবাংলায় 2014 থেকে যে কেন্দ্রের সরকার আজ অব্দি কটা এমপি টোটাল পেয়েছে? 14 সালে 2টো, 19-এ 18টা, 24-এ 12টা, যোগ করলে হয় হচ্ছে 32টা এমপি টোটাল বিজেপি 10 বছরে 12 বছরে পেয়েছে। এই 32টা এমপির মধ্যে একজন কেউ যোগ্য মনে করলো না নরেন্দ্র মোদী পূর্ণমন্ত্রী রাখার মতো? রাখেনি। কেন জানেন? বাঙালির ইন্টেলেক্ট আছে, জানে যদি কোনো পূর্ণমন্ত্রী রাখে, কে বলতে পারে কাল নরেন্দ্র মোদীকে টপকে যাবে। যে জাতি 5-10টা নোবেল দেয় তাদের ক্ষেত্রে কেউ রিস্ক নেয়, তাই নরেন্দ্র মোদী করলেন না। এটা হচ্ছে বাঙালি বিরোধিতার প্রমাণ। আর দ্বিতীয়, চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা, পশ্চিমবঙ্গের এমন একটা রাজনৈতিক দলের নাম বলতে পারবেন যাদের সাংসদরা অফিসিয়ালি বাংলা ভাগের পক্ষে সওয়াল করেছে? হ্যাঁ, বিজেপির দার্জিলিংয়ের এমপি সরাসরি গোর্খাল্যান্ড আর উত্তরবঙ্গ ভাগের পক্ষে মিডিয়াতে সওয়াল করেছে। বিজেপির বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খা সরাসরি জঙ্গলমহলকে ভেঙে আলাদা রাজ্য করার পক্ষে সওয়াল করেছে। বিজেপি একজনকে শোকজ করেছে না। বাংলাকে যারা পিজার টুকরোর মতো কেটে ভাগ করতে চায়, তাদের থেকে বাংলা প্রেম শিখতে হবে। আর বাকি রইল এসআইআর। আমাদের একটা কথা আছে যে দেশের প্রথম নাগরিক হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, ফার্স্ট সিটিজেন অফ দ্য কান্ট্রি। এদিকে এই সরকার বলছে এমন কোনো নথি এই মুহূর্তে দেশবাসীর কাছে নেই যেটা প্রমাণ করে সে নাগরিক। তাহলে রাষ্ট্রপতি কি করে ফার্স্ট সিটিজেন? রাষ্ট্রপতি সিটিজেনশিপের কি কাগজ আছে? রাষ্ট্রপতির কাছে যে ভোটার, যে আধার, যে প্যান, আমার কাছেও ছাতা তাই। প্রধানমন্ত্রীর কাছে কি আছে? আমার কাছে যা আছে তাই। কিন্তু যে প্রধানমন্ত্রী নিজেই নাগরিক নয়, সে বাকি নাগরিকদের আঙুল তুলে বলছে বল বেটা তুই নাগরিক কিনা। মানে ফেল করা স্টুডেন্ট পরীক্ষা নিচ্ছে অন্য স্টুডেন্টদের। বুঝতে পারছেন? এইটা হচ্ছে বর্তমান ভারতবর্ষের মধ্যে। আর এটা কেন হয়েছে আমি আপনাদের একটা কারণ বলছি। এই যে এসআইআর, এটা কি 2024-এর লোকসভার আগে করতে পারতো না বিজেপি? পারতো তো, গোটা দেশে একবারে হয়ে যেত। করলো না কেন? কারণ বিজেপি কনফিডেন্ট ছিল 400 পার হবে। রেজাল্টে 240-এ গাড়ি আটকালো। বিজেপি বুঝলো এবার রাজ্যগুলো একে একে হারবো। কি করব? 24-এ হারার পরই বিজেপি প্রাইভেট কোম্পানি ভাড়া করে সমীক্ষা করিয়েছে। শুনুন, সার্ভে, প্রাইভেট সার্ভে বিজেপির। সার্ভেতে তারা বোঝার চেষ্টা করেছে কোন জাতি, কোন ধর্ম, কোন ক্লাস বিজেপিকে ভোট দিচ্ছে না। সেই তথ্য বিজেপি অ্যাকোয়ার করেছে। আর এসআইআরে ওদের টার্গেট হচ্ছে বেছে বেছে সেই জাতিকেই বাদ দেওয়া। আমি আপনাদের বলছি, এই প্ল্যানিং করে এসআইআর হচ্ছে। আর এই এসআইআর যে এখানে করবে, সেই এসআইআর দেখেই পরে এনআরসির সময় বলবো তো তোমার এসআইআর নাম নেই, তাহলে তোমার কোনো গল্প নেই। এই এসআইআরে সব কাগজপত্র মানে ভোটার কার্ড চলবে না, আধার কার্ড চলবে না, কিন্তু কি চলবে জানেন? চলবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। ওটা দেখাতে পারলে আপনি তাহলে নাগরিকত্বের প্রমাণ পাবেন। আর বিহারে এরকমই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হয়েছে। কার নামে জানেন? যার নামে ইস্যু হয়েছে তার নাম ডগ বাবু, তার বাবার নাম কুত্তা বাবু, তার মায়ের নাম কুত্তি বাবু। বিহারে কুত্তা, কুকুর, ছবিটা দেখছেন জল জল করছে। বিহারে কুকুর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পায়, নাগরিকত্ব পায়, কিন্তু আসামে বাঙালি পায় না। এটা বিজেপির ক্যারেক্টার, এটা বিজেপির চরিত্র। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আন্দোলন তো চালাতে হবে। এই কুত্তা বাবু আজকে আপনারা আমাদের রাজ্যে এসে কুত্তাদের দিয়ে ভরিয়ে দেবে, মানুষের জায়গা থাকবে না। তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলি, সন্দেহটা অনেক আগে থেকেই ছিল। যখন মহারাষ্ট্রে 4 মাসে 40 লাখ ভোটার বেড়েছিল, তখন এসআইআর এর কথা মনে হয়নি, কারণ তখন অন্য রাজ্য থেকে 40 লাখ লোককে ঢোকাতে হয়েছিল মহারাষ্ট্রের হিসাব পাল্টানোর জন্য। অনেক বক্তব্য আছে, ওপেন ফোরামে বলবো। সুমনদা অলরেডি 3 বার বেল বাজিয়ে দিয়েছেন। আমি শুধু এইটুকু বলি যে বাংলার বিরুদ্ধে যে ভারতীয় জনতা পার্টি, তাদের বিরুদ্ধে যে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস লড়ছে, তৃণমূল কংগ্রেস লড়বে। প্রথমে বলবে ওরা হিন্দুরা ভাই ভাই, দল বেঁধে ভোট মারো পদ্মের ফুলে, তারপর মিটে গেলে হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পেতে নিয়ে যাবে তুলে। মার খায় মতুয়ারা কিবারাজ বংশী, গলায় তুলসী মালা তবুও জেলে। কয়েক বছর ধরে এরাই তো দল বেঁধে বিজেপিকে দিয়েছিল ভোট ঢেলে ঢেলে। হিন্দুর সখা সাজা বিজেপির রোডম্যাপ, বাচ্চাকে আচারের লোভ দিয়ে কিডন্যাপ। আখেরে বাঙালি তুমি ওরা ভাবে কুৎসিত, একবার ফেসে গেলে এনআরসি নিশ্চিত। চড়কের মেলা থেকে ঝুলনের খেলনা, মহালয়া ভোর হবে তবে থেকে ফেলনা। রবীন্দ্র ঢেকে যাবে ডিজে ফাটা হামলায়, বাঁদরের পাল যদি ঢুকে আসে বাংলায়।
দুন্দুভি বাজে শোনো, মৃদঙ্গ বাজে ওই, কাটতে এসেছো যদি ইলিশ বা তেল কই, বাঙালি শান্ত তবু পিঠ যদি ঠেকে যায়, ইতিহাস জানে তারা একা হাতে ছিঁড়ে খায়। কিছু আছে গদ্দার আজও তারা মারে তেল, দাড়িওয়ালা হিটলার টাক মাথা গোয়েবেল, স্বজাতি মরতে দেখে আজও যারা মেম্বার, স্বজাতি মরতে দেখে আজও যারা মেম্বার, তোমাদের কপালেও লেখা গ্যাস চেম্বার। দেশের মালিক যারা ভাড়াটে বানাও তাকে, ক্যাম্পে রাখতে চাও বুড়ো বাবা কিবা মাকে, তবুও গো ভয় নাই যত হোক ক্ষমতা, শত্রুর সম্মুখে দেওয়াল যে মমতা। সকাল এসে স্নেহময়ী মাতঙ্গী বিকেলে, সকাল এসে স্নেহময়ী মাতঙ্গী বিকেলে, তাকে বাঁধা যায় না গো ভয় আর শিকলে। আমরা তাকিয়ে শুধু এখনো তো রাগিনী, বাংলায় হাত দিলে ছিঁড়ে খাবে বাঘিনী। জয় বাংলা। ধন্যবাদ দেবাংশু।